আমার খবর। জেল থেকে মুক্তি পেয়ে জেলায় ফিরেছেন এবং জেলায় ফিরেই দলীয় কার্যালয়ে যেমন কর্মীদের সঙ্গে দেখা করছেন, ঠিক তার মন কান ছিল গ্রামের বাড়ির জন্য। এবং যেহেতু গ্রামের বাড়িতে তিনি নিজে পুজো করেন, সেই পুজো দেখতেই কিন্তু আজি মেয়েকে নিয়ে হাজির হলেন অনুব্রত মণ্ডল। আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে চান না, নানুরের হাটসেরান্দি গ্রামের বাড়িতে এসে স্পষ্ট করলেন অনুব্রত মণ্ডল। দুর্গাপুজোর তদারকি করতে 2 বছর পর মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন তিনি। এবার পুজো গ্রামের গরিব মানুষদের সঙ্গে কাটাবেন, এমনটাই জানান তিনি। অর্থাৎ গত 2 বছরের আত্মীয়দের সহযোগিতা না পাওয়ার অভিযোগ রয়েছে। এবার পুজোয় গ্রামের বাড়িতে সেই খাওয়া দাওয়ার আয়োজন করবেন না অনুব্রত। কারণ হিসেবে জানান আর্থিক কন্ডিশন ভালো নেই। এদিন মেয়ে সুকন্যা মণ্ডলকে নানুরের হাটসেরান্দি গ্রামের বাড়িতে আনেন। আগেই জল্পনা ছিল 2 বছর পর গ্রামের বাড়ির দুর্গাপুজোয় যোগ দেবেন। সেই মতোই দেখা গেল দেবীপক্ষের আগে পুজোর তদারকি করতে আসেন তিনি। তাকে দেখতে গ্রামের মানুষজন ভিড় জমান। প্রায় শতাধিক বছরের প্রাচীন অনুব্রতর মণ্ডল বাড়ির পুজো। মন্দিরে প্রণাম করলেন তিনি। তারপরে সাংবাদিকদের প্রশ্নে অনুব্রত মণ্ডল বলেন, আমার পৈতৃক বাড়ি, আমার দাদু বাবা এই গ্রামে জন্মেছেন, এখানে বড় হয়েছেন। এই গ্রামের বাড়িতে এলাম, পুজোয় সপ্তমীর দিন আসব। তিনি আরও বলেন, এবার আর খাওয়া দাওয়া করাবো না, আমার আর্থিক কন্ডিশন সেই রকম নেই। 2 বছর পর পরিজনের সঙ্গে কথা হলো। প্রশ্ন করতেই অনুব্রত মণ্ডল বলেন, আমার তো গ্রামের গরিব মানুষ বেশি, আমি ব্লাড রিলেশনের কারোর সঙ্গে সম্পর্ক রাখতে চাইছি না। অর্থাৎ আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখতে চান না অনুব্রত। গ্রামের বাড়িতে এসে এমনটাই স্পষ্ট করলেন তিনি। উল্লেখ্য 2 বছর কোনো আত্মীয় সেভাবে পাশে থাকেনি, সহযোগিতা করেনি, এই অভিযোগ আছে। নিজের বাড়ি তো একটা আলাদা জিনিস, পৈতৃক বাড়ি। আমার বাবার জন্ম এখানে, আমার দাদুদের জন্ম এখানে, আমার বাবার দাদুদের জন্ম, তাহলে পৈতৃক বাড়িতে একটা সুভাষচন্দ্র মণ্ডল একদমপুর কলেজে পড়াশোনা করতে পারে, কিন্তু হাটসেরান্দি বাড়ির ছেলে তো। হরিপদ মণ্ডল আমার দাদুর নাম, এটা বিরাট ব্যাপার আছে। দাদা, পুজো 4টে দিন আপনি কিভাবে কাটাবেন এবারে? আমি আসবো মায়ের কাছে 12টা 12:30টায়, মাকে প্রণাম করব, মায়ের পুজো দেখবো, চলে যাবো। দাদা, খাওয়া দাওয়া এবারে একটু অনেকেই জানতে যে দাদা কেমন? না, আমি খাওয়ানো দাওয়া এবারে আমার খাওয়াতে বেশি ভালোবাসেন, কিন্তু আমার আর্থিক কন্ডিশন সেরকম না। আমি সপ্তমী দিন সকালেই আসবেন? না, ওই 12টা, আবার তোমার অষ্টমী নবমী গ্রামের বাড়িতেই ওই যেমন আসতাম। দাদা, কেমন দেখলেন 2 বছর পর গ্রামের বাড়ি এলেন? পরিজনের সাথে না, ও তো আমার তো গরিব মানুষ বেশি, কথা হলো পরিজন? আমি ব্লাড রিলেশনের সম্পর্ক রাখতে চাই। ঠিক আছে, আসছে দাদা। গ্রামের বাড়িতে মেয়েকে নিয়ে এসে মাকে প্রণাম করেন এবং যে বাড়িতে তিনি এই কটা দিন থাকেন, পুজো কটা দিন থাকেন, সেই বাড়ি ঘুরে দেখেন এবং বাড়িতে ঢুকেই মায়ের ছবিতে প্রণাম করেন এবং সাংবাদিকদের প্রশ্নোত্তরে পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, পরিবারের কারোর সঙ্গে নয়, গ্রামের সাধারণ মানুষের সঙ্গেই এবারে পুজো কাটাতে চান। হাটসেরান্দি থেকে মুনতাজ রহমান, আমার খবর, বীরভূম। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।